আজকে শুরু করছি একটি নতুন পর্ব। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো আগ্রার বিভিন্ন জায়গা। আগ্রা হলো ভারতের উত্তরে উত্তরপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত শহর। আর আগ্রার কথা মাথায় এলেই আমাদের সবথেকে প্রথমে মনে পড়ে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি আমাদের সপ্তম আশ্চর্য তাজমহল। আজকে 2 রাত 3 দিনের আগ্রা ভ্রমণ পর্বের প্রথম দিন ঠিক কীভাবে ঘুরবেন তার বর্ণনা আপনাদের সাথে ভাগ করে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা দিল্লি থেকে এই আগ্রা ট্রিপটি করেছিলাম, তাই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ভোর 6:55 তাজ এক্সপ্রেস ধরে আমরা পৌঁছালাম আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। স্টেশনে নেমে একটি অটো ধরে আমরা চলে এলাম আমাদের হোটেল দ্য ফার্স্ট বাই গয়াল হোটেলিয়ার্স। আমি গুগল থেকেই এই হোটেলের রিভিউটি দেখেছিলাম। এই হোটেলের স্পেশালিটি হলো আমরা যে রুমটি নিয়েছিলাম সেই রুমের জানলা থেকে খুব সুন্দর তাজমহল দেখা যায়। আপনারা আগ্রাকে ঠিক এইভাবে এক্সপ্লোর করতে পারেন। হোটেলে ফ্রেশ হয়ে হোটেলের সামনে থেকে একটি অটো করে 100 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম তাজমহলের পশ্চিম গেটের সামনে। আপনি যদি তাজমহলের বাগানে শুধু ঘুরতে চান তাহলে তার টিকিটের মূল্য হলো 50 টাকা, আর যদি আপনি তাজমহলের ভেতরে যেতে চান তাহলে সমগ্র টিকিটের মূল্য হলো 250 টাকা। উত্তরপ্রদেশের আগ্রাতে যমুনা নদীর দক্ষিণ পাড়ে মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন তার প্রিয় পত্নী মুমতাজ মহলের স্মরণে। তাজমহলের তৈরির কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং নির্মাণ কার্য শেষ হয় 1648 খ্রিস্টাব্দে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি তাজমহল, যেটি সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। আমরা আজকে দাঁড়িয়ে আছি তাজমহল, যেটি হচ্ছে উত্তরপ্রদেশের আগ্রায় আছে। তাজমহলে নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামের স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে। সাদা মার্বেল দিয়ে তৈরি গম্বুজাকৃত এখানকার সমাধি সমাদৃত হয়েছে। এখানে শুধু মুমতাজ নয়, এখানে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তার পত্নীর পাশেই সেখানে শাহজাহানেরও সমাধি দেওয়া হয়েছে। আমরা এখন তাজমহলের ভেতর থেকে ঘুরে আসলাম এবং তাজমহলের ভেতরে গিয়ে যেটা ফিল করলাম যে ভেতরে যাওয়ার জন্য কিন্তু এরকম টাইপের রেড কালারের শু কভার বা ডিফারেন্ট কালারের শু কভার ওরা দিচ্ছে, যেহেতু জায়গাটা পরিষ্কার থাকে তাই জন্য শু কভার দিচ্ছে। আর এছাড়া ভেতরে যখন তাজমহল ভেতরে প্রবেশ করলাম, ভেতরে দেখলাম যে প্রথমে কিন্তু আসল যে তাজমহল যেটা কথিত আছে যে সমাধি, যে মুমতাজের যে সমাধিটা, এটা কিন্তু তাজমহলের তলায় আন্ডারগ্রাউন্ডে একটা কাঠের রাস্তা চলে গেছে, সেটাকে কিন্তু কভার আপ করা আছে। এবং ওপরে প্রতীকী স্বরূপ 2টো সমাধি দেখলাম, যেটা ছোট একটা সাইজে, সেটা হচ্ছে
মুমতাজের সমাধি, আর একটা বড় সাইজের সমাধি, সেটা আমরা দেখলাম হচ্ছে শাহজাহানের সমাধি। তাজমহলের ঠিক বিপরীত দিকে, ঠিক অপোজিট দিকে দেখতে পাবেন আরেকটা যেটাও তাজমহলের প্রতীক স্বরূপ। ঠিক তাজমহলের উল্টো দিকে আরেকটা তাজমহল তৈরি করার চিন্তা ভাবনা করেছিলেন শাহজাহান, কিন্তু তার সন্তান মানে ঔরঙ্গজেব তার চিন্তাভাবনা, তার দৃষ্টি, তার সাম্রাজ্য পরিচালনা করার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট থাকার জন্য সেটা আর গড়ে বা ইনকমপ্লিট থেকে গেছে। এরপর আমরা চলে এলাম আগ্রা ফোর্টে। এই ফোর্টটি সকালে 6টার সময় সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত মানে সন্ধে 6টা পর্যন্ত এটি খোলা থাকে। আর এর প্রবেশ মূল্য হলো বড়দের জন্য 40 টাকা এবং বাচ্চাদের 20 টাকা। আমরা আগ্রা ফোর্টে প্রবেশ করে এবার ফোর্টের ভেতরের দিকে যাওয়া শুরু করলাম। এই পথটি খানিকটা ঢালু ফোর্টের ভেতর থেকে গেটের দিকে, এবং এই পথের দুধারের পাঁচিলে ছোট ছোট ফুটো রয়েছে। যখন শত্রুপক্ষ আক্রমণ করত তখন এই পথ ধরেই পাথর ফেলা হতো এবং ওই ফুটোর মাধ্যমে গরম তেল শত্রুপক্ষর গায়ে ফেলে দেওয়া হতো। ফোর্টের ভেতরে প্রবেশ করেই ডান পাশে একটি মাঠের সামনে বিশাল একটি মহল চোখে পড়ল, যার নাম হলো জাহাঙ্গীর মহল। জাহাঙ্গীর মহলের সামনেই রয়েছে জাহাঙ্গীরের স্নানের জায়গা। তিনি যখন ছোট ছিলেন তখন এই জায়গাটিতেই স্নান করতেন। এখন আমরা জাহাঙ্গীর মহলে প্রবেশ করছি। অদিত, আমরা কোথায় আছি এখন? আমরা আছি জাহাঙ্গীরের মহলে। চলো আমরা ঢুকি জাহাঙ্গীরের মহলে। খুব সূক্ষ্ম কাজ এখানে। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি আগ্রা ফোর্টের ভেতরে জাহাঙ্গীর মহলে। এখন আমরা আগ্রা ফোর্ট থেকে দূরে তাজমহল এবং যমুনা নদী দেখতে পাচ্ছি। শুধু জাহাঙ্গীর মহল নয়, এর ভেতরে আরও অনেকগুলি মহল আছে, যেমন রংমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি মসজিদ ইত্যাদি। মহলের মাঝখানে এই জায়গাটি হলো অঙ্গুরি বাগ। তখনকার দিনে এখানে আঙুরের চাষ করা হতো।
এরপর দেখে নিতে পারেন বেবি তাজ, যেখানে রয়েছে ইতিমাদ-দুল্লার সমাধি, যিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের পিতা, এবং এই সমাধিটি তৈরি করেছিলেন নূরজাহান। বলা হয় এই বেবি তাজকে অনুকরণ করেই তাজমহল বানানো হয়েছিল পরবর্তীকালে। এটি যমুনা নদীর বাম তীরে অবস্থিত। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য হলো 30 টাকা। এরপর দেখে নিতে পারেন মেহতাব বাগ, যা তাজমহল এবং আগ্রা ফোর্টের উত্তরে যমুনা নদী পেরিয়ে অবস্থিত। এই জায়গাটি থেকে তাজমহলকে খুব সুন্দর দেখায়। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বাগানটি খোলা থাকে এবং এই বাগানটির প্রবেশ মূল্য হলো 25 টাকা ভারতীয় নাগরিকদের জন্য। এই ছিল আগ্রায় আমাদের প্রথম দিনের ভ্রমণ পর্ব। পরের দিন আমরা গিয়েছিলাম ফতেপুর সিক্রি এবং আকবরের সমাধিতে। তো বন্ধুরা, আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।